একদম পারফেক্ট। এটা ঠিক আছে, ঠিক আছে, এটাও শুরু করে দাও। এটা ঠিক আছে, ওই দেওয়ালি তো দেওয়ালি রাজু, রাজু তুই কই? তোরে দেখি দেখি না। ইস, তুই আবার এখান করে তোর কতবার না করছি করতে না, তবু তুই এইসব করস। আমি আসি তো। এইসব করিয়া তুই তোর নিজের জীবনটা শেষ করে আর কিচ্ছু না। বাবারে এসব করিস না। মা আমার বিদ্যুৎ শুধু একেবারে বাসাটা কিছু কাজ করে না। বাবা তুই যদি এসব করস, দেখতো তোর বই তো একটা আছে, তাই রেখে দেখবো। আমি যদি দেখতো তুই যদি এসব করস, আমার রেখে দেখবো। তুই মা তুই বুঝতাই না, আমার বিদ্যুৎ শুধু নেশাটাই বাস। এটা যে করতাম তোর। আচ্ছা ডাক্তার দেখানি যাবি নি? আচ্ছা তুমি যাবে কেন থেকে? আমি আসি তো। এটা যে করতাম রে তোরে লইয়া। ইস ভগবান। মা মা তুমি কই? কিটা বাবা? কিটা রান্ধো মা? ওই তো কালকে চিঠি রান্না হয়েছে এটি দেখি। আচ্ছা আমি ব্যাগ রেখাই। ঠিক আছে বাবা যা। আচ্ছা মা, দাদা দিদি কালকে রাত্রে ভাতও খাইলো না, এখন দিদি স্কুলেও গেল না। জানি না রে মা, তো দাদা জানি কিতা হইছে। ঠাকুরে কয় হে যাতে আগের মতন ঠিক হয়ে যায়। ইস ঠাকুর, আমার দাদারে আবার আগের মতন ফিরাইয়া দেও, যে আমার স্কুলের প্রজেক্ট করতে সাহায্য করব, গল্প শুনাইব আর অনেক হাসাইব। এখন শুধু অন্ধকার ঘরে বইয়া কিতা জানি করে। ঠিক আছে রে মা, ঠিক আছে আমি দেখবো। তুই যা, তুই যে ফরাতবো। মাইক্রোফোনটা রাখা এই আচ্ছা আচ্ছা কিটা ভাই না ওটা রাজুর মা, ও রাজুর মা, তোমরা বাড়িত নি গো? কিতা গো দিদি, কিতা হইছে? তোমরা দিকে কোনো সারা শব্দ নাই। তা ওই নিয়ে তোমরা দিকে আনছি। কিতা আবার আনতে লাগে নেবো? আরে রাখো রাখো। কিতা গো, কিতা হইছে? ঠিক আছে বউতে। তাহলে আসুনি তোমরা? আসি কোনো রকম। কিতা রে বাবা, তুই এই করছস? ও আয়া করছি। তোর ভাই কই রে? 5টা 10টা বলে দে। আচ্ছা রাজুর মা, একটা কথা কই খারাপ পাইবা? কিতা গো হো? রাজুর কিতা হইছে গো? হেরে দেখি দেখা যায় না, অনেক অনেক সময় দেখা গেলে কেমন জানি লাগে। জানোই তো সবকিছু, কিতা ওর না ওর, কিতা আর কইতাম নতুন কইরা। হ, হেরে তো আমরা ছোটবেলা থেকে দেখলাম, আগে তো এমন আসতো না, হঠাৎ করে কিতা হয়ে গেল গা। তখন তো হেরে দেখি পাড়ার মেয়েদের কিতা কতটা ট্যাবলেট লইয়া লইয়া ঘুরতে থাকে, মানে কেউ কইতে পারতো না কি ছেলে কি হয়ে গেল গা। এটাই তো, আমি কত চেষ্টা করছি হেরে এখান থেকে আনার, কিন্তু আমি পারছি না। এখন তোমরা উপরে সবকিছু দিয়া রাখতাম আর কি। তোমরা চিন্তা কইরো না, আমরা আসি তো, আমরা সুবার লগে কথা কইয়া দেখমু, আর ওইখানে একটা নতুন ডাক্তারও আইছে, তাইনের লগেও কথা কইয়া দেখমু। ঠিক আছে তে, চলো যাই। চলো। শুভ দাদা, শুভ দাদা, তুমি বাড়িতে নেই?
ও আমি আছি তো, আপনারা বোন। আরে এটা লাইভ বন্ধ হইব তো, অন করার সময় ক্যামেরা অন করো। তুমি তো জানোই রাজুর লগে কিতা হইছে, হের লগে একটু কথা কইয়া দেখো। তো আমরা তো জানি, আমরা তো সব বন্ধুরা হের লোকে কত কথা কই, কিন্তু হে তো আমরা কথা কিছু শুনে না। হ সবই তো জানি। ওইখানে বলে একটা নতুন ডাক্তার আইছে, তাই লগে একটু কথা কইয়া দেখো না। আচ্ছা দেখবো ডাক্তারের সাথে কথা কইয়া, দরকার হলে আমরা স্কুলের ম্যামের সাথে একবার কথা কইয়া দেখবো। আচ্ছা। জানোই তো বাবা, হের বাবা যাওয়ার পরে কি অবস্থা হয়েছে আমরা সবর তো দেখায় বুঝায় তার কইতাম, তোমরাও দেখো, আমি তো একলা পারতাম না কিছু। আমি তো দেখলাম কাকু মারা যাওয়ার পর কি কি হইতেছে, কাকুরও এখন পরিবারকে সামলাইতো আর কেউ এখন ভুল পথে চলে গেছে। আচ্ছা দেখি আমরা যদি কিছু করতাম পারি। হ্যাঁ ঠিক আছে, আমরা আই এখন। নাও ওই তো কথা আমরা জানতাম না না ওয়ানতে বদল গাড়ি বিকাশ সিস্টেম এখন করে আজকে খাইব ঠিক আছে পুরাটা বুঝবা লাগে কোন বিভাগ খাইব তো আমরা খাইলে কিন্তু আমরা এখানে থাকি আমরা জানি। এ রাজু এদিকে আয়, এটা কিটা করস? তো বাবা আমি তো খারাপ করি তবে আমরা গাড়ি যেসব পালাই যেসব তোর দিকে ভালো না। গেলাম জল তো কত লাগতেছে না জানি রে শুভ, আমার জীবনে কিচ্ছু বালা চলে না, বালাও নাই, মা সারাদিন খান্দি। আচ্ছা এটা সব স্যার তুই একবার নিজের চেষ্টা নিজে কইটা দেখ, তুই যদি নিজের চেষ্টা নিজে করতে পারো আমরাও তোর লোকে থাকবো কর, আর দরকার হইলে আমরা তোর ডাক্তারও লিয়ে যাবো। জানি রে শুভ, আচ্ছা ঠিক আছে, তুই যখন অতই খুই রে, আমি ডাক্তার কথা চিন্তা করা তোর খুই মনে। আচ্ছা চিন্তা কর, চিন্তা করে আমার জানাইস, আমি যাই। আমিও যাই। ম্যাম ম্যাম আপনি কি ঘরে আছেন? হ্যাঁ শুভ, আমি বাড়িতে আছি, এসো বসো। ম্যাম আমি রাজুর জন্য অনেক চিন্তিত, আপনি হয়তো জানেন ও এখন কি সব করছে। তুমি খুব ভালো করেছো শুভ। আমি স্কুলের মাধ্যমে একটি পুনর্বাসন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করব। তুমি রাজুকে রাজি করাও, আমরা ওর পাশে আছি। ঠিক আছে ম্যাম, আমি ওর সঙ্গে একবার কথা বলে দেখবো, ওকে যাতে রাজি করাতে পারি। আমি যাই। আবার এসো। হ্যাঁ ম্যাম। আরে রাজু, চিনছিলি আমারে? আমি সুমন, আমি এখন পোস্ট অফিসে চাকরি করি ভাই। তোমার এরকম অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগে। আরে সুমন, তুই তো অনেক দূরে গেছিস গিয়া, আমি তখনও সেই ডুবিয়া আছি। শুন ভাই, আমি যদি পারি তুইও পারবে, আমি তোকে ভুলিনি। আজকেও তোর গল্প অন্যদের কই, তুই একটা সময় কত ভালো ফুটবল খেলতে, বন্ধুদেরকে নিয়ে কত কিছু করতে। আচ্ছা আচ্ছা, আর লেকচার মারিস না। শুন, দিন কুয়াশা ঢাকা থাকলেও সূর্য তো ওঠে, তুই খালি চোখ খুলিয়ে দে, আমি তোর সাথে আছি। এইসব কথা আমার শুভও কইছে, যেটা কইতে এইটা হোক। তুমি এখন ডাক্তার দেখাবার রাজি হো, আমি আর শুভ আমরা তোর সাথে আছি। আমরা তোর একটা নতুন জীবন শুরু করতে সাহায্য করব। ঠিক আছে, তোরা যখন অতই কইরে, আমি ডাক্তারের কথা চিন্তা করিয়া তোরা কই মনে। এখন চল আমার বাড়িতে। চল তো।
ও না না এখন বর্ণের টাইম নাই। কালকে মনে আসেনি কইতাম যে ডাক্তারের কাছে যাবো। মনে আসতো তুমি না কইছিলা এখন সেন্টারে বলে কল করবাই না কিতা। এটা শুভ তারা কথা কয়ে লাইছে, আমরা গেলেই হইব। ও আচ্ছা ঠিক আছে তো চলো। আচ্ছা চলোতে যাই। রাজু রাজু কই হে আয় ও দেখ তোর লেগা তারা কত কিছু করছে। আচ্ছা আচ্ছা হইব। ঠিক আছে তো চলো। ডাক্তার দিদিমণি, আপনার কি মনে আছে আমার এক বন্ধুর কথা আমি যে ফোন করে জানিয়েছিলাম? হ্যাঁ আমার মনে আছে। তোমরা কি ওকে সঙ্গে করে নিয়ে এসেছো? হ্যাঁ ম্যাডাম, আমরা ওকে নিয়ে এসেছি। কি শেষমেশ আসতে রাজি হলো? হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে ওকে নিয়ে এসেছি ম্যাম। রাজু এসো এখানে বসো। রাজু তুমি আমার কথা ভালো করে শুনো। অনেকে এই ভুল পথে গেছে কিন্তু তারাও আবার ফিরে এসেছে। নিজে ও নিজের জীবনকে আরেকবার সুযোগ দেয়। ম্যাডাম, আমি তো ভেবেছিলাম যে আমার ফিরতে পারবো না, কিন্তু এখন চাই নতুন করে শুরু করতে। আমার বিশ্বাস তুমি পারবে। এই যে কাউন্সিলর ম্যাডামও আছেন, উনিও তোমাকে আরো সাহায্য করবে। রাজু, আমরা প্রতিটি দিন তোমার সঙ্গে থাকবো। মনে রেখো তুমি মূল্যবান। তুমি এখন আমাদের সঙ্গে থাকবে। রাজু চলো আমরা চলি। ম্যাডাম আমার ছেলেটারে দুঃখ রাখছেন আর কি। ঠিক আছে মা আই গিয়া। ঠিক আছে বাবা, ভালো হইয়া থাকিস। রাজু, এখন থেকে এটাই তোমার বাড়ি। আমরা প্রত্যেকদিন তোমাকে ওষুধ এবং খাওয়ান দিয়ে যাব। আমি প্রত্যেকদিন তোমার চেক আপ করতে আসবো, দেখবো তুমি ভালো আছো কিনা। ঠিক আছে, আমরা আজকের জন্য যাই, আমরা কালকে আরো আসবো। ঠিক আছে রাজু, ভালো থেকো। এই নাও রাজু, তোমার দিকে খাবার। রাজু তুমি আজকে কেমন আছো? ম্যাডাম, আমি এখানে থাকতে চাই না, আমার এখানে একদম ভাল লাগছে না, আমি আমার বাড়িতে ফিরতে চাই। রাজু তুমি এইসব নিয়ে চিন্তা করো না, এই তো 1 মাস গেল, আর কত মাসের ব্যাপার। আমার এখানে একদম অস্বস্তি হচ্ছে, আমি এখানে একদম থাকতে চাই না। রাজু তুমি যে ওষুধ খেয়েছো, সে ওষুধ খাওয়ার পর প্রথমে এমনই লাগে, কিন্তু পরে তুমি সুস্থ হয়ে যাবে। তুমি আর এইসব ভাবো না। আমার বাড়ি থেকে কেউ আসে না আমাকে দেখা করতে। ওই তো তোমার বন্ধুরা কালকে আসবে তোমাকে দেখতে। আচ্ছা আচ্ছা তাই আমরা আসি, আমরা কালকে আরো আসবো। ঠিক আছে? হ্যাঁ বন্ধু, কেমন আছিস? ওই তো আছি। কেমন চলছে? আমার এখানে একদম ভালো লাগে না, আমি বাড়ি ফিরতে চাই। থাক, আর কয়েকটা দিনের ব্যাপার, তুই আবার সুস্থ হয়ে উঠবে। আমার এখানে একদম ভালো লাগছে না। মা কেমন? তোর মাও ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোর মাও ঠিক হয়ে যাবে। আর বোন? তোর
বোনও এখন পড়াতে মন দিয়েছে আর ও পড়া তো ভালো হচ্ছে। আমার এখানে একদম ভালো লাগছে না, তোরা শেষ দিন আমাকে নিয়ে যাস। আর কয়েকটা দিন আমরা আসবো, তোকে আবার আমরা নিয়ে যাব, চিন্তা করিস না। আমরা এখন যাই, ভালো থাকিস। রাজু, আজকে দেখি তুমি খুব খুশি। আজকে তোমাকে দেখতে খুব ভালো লাগছে। ম্যাডাম ম্যাডাম আমি এখন খুব ভালো আছি আর সুস্থ আছি। হ্যাঁ রাজু, তুমি এখন বাড়িতে যেতে পারবে, চলো। ম্যাডাম আমি আমার জিনিসটি গুছিয়ে নিই। ঠিক আছে। বাবা, আমার ছেলে কি ভালো হইব নি আবার? হ্যাঁ কাকিমণি, আপনার ছেলে আবার ভালোই আসবে। ম্যাডাম আমি তো আবার হারিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনারা সবাই আমাকে আবার ফিরিয়ে এনেছেন। রাজু, তোর ভুল হতে পারে, কিন্তু ফিরে আসা বড় সাহসের কাজ। এবার আর ছাড়বো না তোমাকে, আমরা একসাথে থাকবো। বন্ধুরা, তোরা আমার পাশে ছিলিস তাই আমি আজকে ভালো জায়গায় দাঁড়িয়েছি, আর আপনারা সবাই আমার পাশে ছিলেন তাই আমি আজকে ভালো পথে আছি। নেশা আমাদের জীবনের স্বাভাবিক শান্তি কেড়ে নেয়। শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হয়। এই নাটকের মূল বার্তা হলো ভুল করা স্বাভাবিক, কিন্তু ভুল করার পর সঠিক পথে ফিরে আসা হলো প্রাকৃত জয়। সাহস করো, পেশা থাকো, জীবনকে ভালোবাসো, নেশাকে না বলো। আজকের নাটক আমাদের বাস্তব জীবনেরও প্রতিছবি। এমন রাজু আমাদের আশেপাশেই আছে, যাদের প্রয়োজন শুধু সাহস, সহানুভূতি আর একটু ভালোবাসা। আমাদের সমাজ তখনও বদলাবে যখন আমরা সবাই মিলে ভুল পথকে না বলবো এবং সঠিক পথে হাতে হাত ধরে চলবো। স্মরণ রাখুন, একজন রাজু পরিবর্তন মানে একটি সমাজের জয়। দর্শক শ্রোতা সজ্জন মণ্ডলী, যারা আমি আপনি প্রতিদিন সমাজের জন্য কিছু সময় হলেও ভাবি, আমরা এই আকাঙ্ক্ষা মেলায় এসটি ফ্রান্সিস এসএসি এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছ থেকে আমরা একটি ছোট্ট এন্ট্রি ড্রাগ, ছোট্ট নাটিকা আমরা এই মঞ্চে দেখলাম। সকল এর কাছে আমরা আবেদন রাখবো, আমরা সবাই মিলে এই মঞ্চে যারা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা শপথ গ্রহণ করব একটি অঙ্গীকার, নিজের এবং সমাজের ভবিষ্যৎ রক্ষার। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা এসছেন, কথাগুলো শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সকলকে অনুরোধ করব, ডান হাত সামনের দিকে বাড়িয়ে আমরা শপথ বাক্য উচ্চারণ করব এই আকাঙ্ক্ষা মেলায়। সকলকে অনুরোধ করছি দাঁড়িয়ে যাওয়ার জন্য। এই শপথ নিরাপদ মাদক মুক্ত কাঞ্চনপুর মহকুমা, নিরাপদ ড্রাগস মুক্ত উত্তর ত্রিপুরা জেলার
করার একটি প্রয়াস। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনাদের ডান হাত একটু সময়ের জন্য সামনের দিকে শপথ গ্রহণ করুন। আমরা সবাই মিলে একসাথে বলি, আমি শপথ গ্রহণ করি আমি কখনো মাদক গ্রহণ করব না। আমি সুস্থ ও সচেতন জীবন বেছে নেব। আমি অন্যদের ও মাদক থেকে দূরে থাকতে সাহায্য করব। এই আকাঙ্ক্ষা মেলার পবিত্র মঞ্চ থেকে যদি একজন মানুষকেও মাদক থেকে বিরত রাখতে পারি, তাহলে এই প্রচেষ্টা আমাদের কাঞ্চনপুর মহকুমার প্রশাসন, উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের এই প্রয়াস আরো বেশি সুদৃঢ় হবে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা জুড়ে জুড়ে বলি, সে নো টু ড্রাগ, সে ইয়েস টু লিভ। মাদক নয়, জীবন বেছে নেই। সামিয়ানায় যারা দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আসন গ্রহণ করুন। এই কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি এসটি ফ্রান্সিস স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এন্ট্রি ড্রাগ স্কিট নিয়ে একটি ছোট নাটিকা এই মঞ্চে উপস্থাপন করার জন্য। সকলকে অনুরোধ করব উষ্ণ করতালি দিয়ে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য।